প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি, এইচএসসি ও অনার্স মাস্টার্স পেশে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু করতে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন আমার অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনে জানতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনপত্র ওপেন করা যাচ্ছে। এই সার্কুলারটিতে সর্বমোট 7টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে সর্বমোট 20 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর, 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় গতি 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 8 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশিয়ার পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। এটি 13তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারের টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে সর্বমোট 17 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব রক্ষক পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণী বা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রার্থীর বয়স 1 মার্চ 2025 ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, mopa.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 15 এপ্রিল 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ তারিখ 14 মে 2025 ইং তারিখ। এখানে 1 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা, 2 থেকে 6 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 7 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধ করার পর আপনার ফোনে SMS এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশ ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।